অজু ছাড়া নামাজ পড়া যায় না, অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, তেলাওয়াত মুখস্থ করা যায়, আর অজু ছাড়া কি করা যায় না, তওয়াফ করা যায় না বাইতুল্লাহর। এই তিন জিনিস, এগুলোতে অজু আবশ্যক। এখন এই জায়গাগুলোতে তায়াম্মুম তখনই করা যাবে যখন অজুতে মানুষ অপারগ হবে, অজুর কোনো অপশন থাকবে না, অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই, যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো, তাহলে সে তায়াম্মুম করতে পারে। এখন শীতের কারণে, আপনার এজমা রোগের কারণে, ঠান্ডাজনিত রোগের কারণে যারা অজু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে অজু করতে পারে না। আজকাল গরম পানিতেও সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে। আর কিছু না হোক একটা ফ্লাস্ক কিনে, সে ফ্লাস্কে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন, ওটা মিশে অজু করলেন। গিজার যদি নাও থাকে, আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে, এটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারেন। তাহলে গরম পানিতে উজু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না। যদি কারোর গরম পানিও টাচ করার মতো না, হাত ভাঙা, পাও ভাঙা, অপারেশন হয়েছে, ব্যান্ডেজ দেওয়া, পানি লাগানোই যাবে না, তাহলে তার জন্য তায়াম্মুমের অপশন আছে। কিন্তু এই যে ঠান্ডা জনিত কারণে তায়াম্মুম শুরু করে দিবেন, এত সহজ না বিষয়টা। বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন অজু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে। আর আরেকটা বিকল্প আছে, মোজার উপরে মাসা করা। একবার মোজার উপরে অজু করে যদি মোজা পরিধান করেন পূর্ণাঙ্গ অজু করে, দুপুরে জোহর নামাজের সময় অজু করে আপনি মোজার পরে মাসা করলেন, অজু করে মোজা পড়লেন, 24 ঘন্টা পর্যন্ত যত অজু করবেন। আর মোজা যদি না খোলেন, মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয়, ওই রকম কাপড় এখন পাওয়া যায় না, এখন যেগুলো সবগুলো অনেক পাতলা, এগুলো দিয়ে মোজার উপরে মাসা করা কঠিন। বিশেষ করে হানাফি মাযহাব অনুযায়ী যেটা জায়েজ নাই, আর উলামা ইকরাম জায়েজ বলেন, কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায়। তো যাই হোক, মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি 24 ঘন্টা কি করতে পারেন, অজুর সময় পাও না ধুয়ে শুধু মোজার উপর মাসা করতে পারেন। তাহলে যাদের এজমার রোগ আছে, পাও ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন, ওইটা আপনি করলেন না, আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন। এই অপশনটা আমরা নিতে পারি।